সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ বিয়ে করেছেন দলীয় সহকর্মী রিঙ্কু মজুমদারকে। এই বিয়ে ঘিরে দুদিন ধরে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। আলোচনা বিশেষভাবে দানা বেঁধেছে দুটি কারণে। প্রথমত, দিলীপ ঘোষ প্রায় ৬০ বছর বয়সে বিয়ে করেছেন। দ্বিতীয়ত, তিনি আরএসএস-এর প্রচারক ছিলেন, আর এই পদে থাকা অবস্থায় সাধারণত বিয়ে করা যায় না। প্রচারক মানেই অবিবাহিত জীবন। সংঘের নিয়ম অনুযায়ী যাকে রাজনীতিতে পাঠানো হয় তিনি আর প্রচারক হিসেবে গণ্য হন না। তখন তার যাবতীয় দায়িত্ব, জীবনযাত্রা ও খরচ বহন করে সংশ্লিষ্ট রাজনৈতিক দল। আরএসএস-এর প্রচারকদের জন্য বিয়ে না করার নিয়ম দীর্ঘদিনের। জানা যায়, একজন প্রচারকের সমস্ত সময় ও শ্রম সংগঠনের জন্যই নিবেদিত। পরিবারের দায়ভার গ্রহণ করলে সেই নিবেদনের জায়গায় ঘাটতি আসে। ফলে বিয়ে না করাই প্রচারকদের জন্য আদর্শ বলে মনে করা হয়। তবে ইতিহাসে দেখা গেছে, প্রাথমিক যুগে আরএসএস-এ অনেক প্রচারকই বিবাহিত ছিলেন। এমনকি বর্তমান সরসংঘচালক মোহন ভগবতের পিতা মধুকর রাও ভগবত ছিলেন একজন বিবাহিত প্রচারক। পরবর্তীতে সংগঠনের কাঠামো বদলের সঙ্গে সঙ্গে এই অনুশাসন কঠোর হয়। দিলীপ ঘোষের বিয়েকে কেন্দ্র করে দল বা সংঘের পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি আসেনি। বিজেপি নেতৃত্ব বলছে, দিলীপ ঘোষের বয়স্ক মায়ের বহুদিন ধরেই ইচ্ছে ছিল ছেলের বিয়ে হোক। কয়েক বছর ধরে তিনি উপযুক্ত পাত্রী খুঁজছিলেন। রাজনীতির ময়দানেই দিলীপ ঘোষের সঙ্গে রিঙ্কু মজুমদারের পরিচয় হয় এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন। দলীয় নেতারা বলছেন, দিলীপ ঘোষের বিয়ে নিয়ে কেউ বিস্মিত হননি, বরং এটিকে স্বাভাবিক ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। আরএসএস-এর প্রচারক থেকে রাজনৈতিক নেতৃত্বে যাওয়া এবং পরে সংসারী হওয়া নতুন কিছু নয়। তাহমিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।